আমার বাঁ দিকের মরিচের জমিটাতে মালচিং দেওয়া নেই, কিন্তু আমার ডান পাশের মরিচের জমিটাতে দেখতে পাচ্ছেন মালচিং। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই পরন্ত বিকালে একটি আইলের মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আইলের দুই পাশেই কিন্তু মরিচের জমি, কিন্তু এখানে তফাৎটা হলো আমার বাঁ দিকের মরিচের জমিটাতে মালচিং দেওয়া নেই, কিন্তু আমার ডান পাশের মরিচের জমিটাতে দেখতে পাচ্ছেন মালচিং। আমরা একটু পার্থক্য ফলো করি। এই জমিটাতে, এই জমির যে মালিক ভাইয়া, উনি সাধারণত নিজের ইচ্ছাতেই মালচিং এবং মালচিং ছাড়া মরিচ চাষের পার্থক্যটা কি সেটা নিজে নিজে যাচাই করার জন্য দুইটা বেড রেখেছেন মালচিং ছাড়া, কিন্তু বাদ বাকি পুরো জমিটা উনি দেখেন, এটা কিন্তু মালচিং ফিল্ম বলা হয়। এই মালচিং ফিল্ম দিয়ে উনি জমিটা তৈরি করেছেন। এক লাইনের বেড, সিঙ্গেল বেডের মালচিং উনি জমিতে দিয়েছেন, দিয়ে এটা তৈরি করেছেন। দেখেন কতটা সুন্দর গোছালো একটা জমি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। জমির বেডে কোনো আগাছা নেই। হ্যাঁ, পাশ দিয়ে হয়তো আগাছা ছিল, ভাইয়া মাঝের নালাদা আগাছা ছিল, পরিষ্কার করেছে, কিন্তু আপনারা দেখলে ফলো করে দেখতে পাবেন বেডে কোনো আগাছা দেখতে পাচ্ছেন? কোনো কিন্তু আগাছা নেই। এই যে মালচিং ভেদ করে যে মাটি থেকে আগাছা উঠবে, এটার কোনো স্কোপই নেই। দেখেন পাশের মাটিতে হয়তো দু একটি আগাছা দেখা যাচ্ছে, কিন্তু বেডে কোনো প্রকারই আগাছা দেখা যাচ্ছে না। অথচ এই যে পাশের যে বেডটা আছে, যেটা মালচিং ছাড়া, দেখেন মরিচের গাছের গোড়া দিয়ে কত আগাছা। মালচিং এর এটাই প্রধান একটা খুব বড় একটা উপকার, সেটা হলো যে মালচিং দেওয়া জমিতে আমাদের নিড়ানি দেওয়া লাগে না বললেই চলে। বেডে যখন নিড়ানি দেওয়ার প্রয়োজন পড়বে না, যখন আগাছাই হবে না, তাহলে তো গাছের খাবার নিয়ে তো আর কোনো যুদ্ধ কোনো প্রশ্নই আসে না। আগাছা এবং গাছের মধ্যে যে খাবার নিয়ে পারস্পরিক একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কোনো প্রশ্নই আসে না। ওই যে প্রশ্ন নেই বলেই, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই বলেই গাছগুলো এত সুন্দর গোছালো, সুশৃঙ্খল, এবং এই গাছের দেখেন সুন্দর গিটে গিটে কিন্তু মরিচ ধরে আছে, এবং গাছগুলো বড় ঝোপালো। তো আমরা অনেকেই মনে করি যে মালচিং দিয়ে যদি আমরা জমিতে সবজি চাষ করি, সেটা শুধু মরিচ নয়, আপনি বেগুন, টমেটো, অন্যান্য যে কোনো ফসল মালচিং দিয়ে যদি চাষ করি, মনে হতে পারে যে অনেক ব্যয়বহুল, কিন্তু এটা প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। মালচিং দিয়ে যদি আমরা কোনো ফসল চাষ করি, তাহলে প্রথম লাভ হচ্ছে আমাদের জমিতে আগাছা হবে না। আমরা খাবার যদি একবার দেই খুব ভালোভাবে, তাহলে খুব বেশি বারবার খাবার দেওয়ার প্রয়োজন পড়ছে না। খাবারটা মালচিং এর নিচেই ঢাকা পড়ে যাচ্ছে, যেটা সূর্যের তাপে নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকছে না, যার ফলে গাছগুলো সুন্দর ঝোপালো এবং পরিপুষ্ট হবে, আপনাকে ফল ভালো দিবে। বারবার পানি দেওয়ার প্রয়োজন পড়ছে না। সবকিছু মিলায় মালচিংটা হচ্ছে অনেক 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 বেশি উপকারী। আপনারা দেখেন এই জমিটাতে কিন্তু মালচিং দেওয়া নেই, দেখেন কি পরিমাণ আগাছা, গাছের গোড়াতে পর্যন্ত আগাছা। এই যে গাছের গোড়াতে পর্যন্ত আগাছা, যেটা আমরা মালচিং দেওয়া জমিতে লক্ষ্য করি নাই। এই যে দেখেন পুরা জমিতেই কিন্তু আগাছা দেখা যাচ্ছে। এই আগাছাগুলো থাকার কারণে গাছের বৃদ্ধিতে ব্যাহত হয়, গাছের খাবার পেতে, গাছের পরিমাণ মতো খাবার পেতেও কিন্তু গাছকে বাধাগ্রস্ত করে। তার পাশাপাশি আগাছাতে যে পরিমাণ আপনার পোকামাকড় থাকে, সেই পোকামাকড় গাছগুলোকে অ্যাটাক করে। যেমন দেখেন এই যে গাছটা কিন্তু কুকরি লেগে গেছে, অথচ আমরা পাশের জমিতে দেখলাম একটাও কিন্তু কুকরি মাকড় কোনো ধরনেরই কোনো রোগ নেই। মাশাআল্লাহ, এই যে দেখেন এখানে কিন্তু ঘাসের ফুল পর্যন্ত হয়ে গেছে। তোমরা যদি মালচিং ব্যবহার করি, এই ধরনের সমস্যা হওয়ার কোনো
সম্ভাবনাই নেই ইনশাআল্লাহ।